নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের এই ভিডিওতে আজকে আপনি জানবেন যে কিডনির লাস্ট স্টেজ কত বা ক্রিয়েটিনিন লেভেল 10, 11, 12 বা তারও বেশি হলে কিভাবে ম্যানেজ করা যায়। যখন কোনো পেশেন্ট ক্রিয়েটিনিন লেভেল অনেক হাই নিয়ে একজন ডক্টরের কাছে আসেন 12, 13 বা তারও বেশি, তখন তিনি বলেন যে ডায়ালিসিস ছাড়া কোনো উপায় আছে কি না। এই কন্ডিশনে পেশেন্টকে ম্যানেজ করা মুশকিল হয়ে যায়। এই কন্ডিশনে শুধুমাত্র লেভেল দেখলেই হয় না, বডিতে আরও কী কী প্রবলেম জেনারেট হয়েছে তা দেখতে হয়। এসব আজকে আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম, পেশেন্ট যখন ডক্টরের কাছে আসেন তখন দেখা হয় তার কিডনি কী কারণে খারাপ হয়েছে। যদি ফ্যাক্টর ম্যানেজেবল হয়, যেমন বিপি বা সুগারের কারণে কিডনি ড্যামেজ রয়েছে, তবে এটাকে ইজিলি হ্যান্ডেল করা যাবে, তবে সেখানে ডক্টর ডায়ালিসিসের পরামর্শ দেন না। সেকেন্ড, যেটা দেখা যায়, পেশেন্ট 1 মাস আগে তার ক্রিয়েটিনিন লেভেল কতটা ইনক্রিজ করেছিল বা 1 মাস আগের রিপোর্ট দেখে এটা ধারণা করা হয় যে 5-6 দিন ক্রিয়েটিনিন লেভেল কতটা জাম্প করছে। হয়তো 1 মাস আগে ক্রিয়েটিনিন লেভেল 5, 6 বা 7 ছিল, 1 মাসের মধ্যে সেটাকে 12 বা 13 ক্রস করে গেছে, হাই জাম্প হচ্ছে, সেটাকে দেখা হয়। এর রিজন কি সেটা বোঝার চেষ্টা করা হয়। রিজন হিসাবে দেখা দেয় মেটাবলিক অ্যাসিডোসিস। ম্যাক্সিমাম কেসে মেটাবলিক অ্যাসিডোসিস কি ও কেন কিডনিকে ক্ষতি করে তা নিয়ে একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, আপনি ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। থার্ড, যেটা দেখা হয়, পেশেন্টের বডি সিমটম। পেশেন্ট খাবার খাচ্ছে না, উইক আছে, বমি করছে, চলতে অসুবিধা হচ্ছে, শরীরে সোয়েলিং আছে অনেকটাই। এই কন্ডিশনে এমার্জেন্সি ডায়ালিসিস করার প্রয়োজন আছে। ডায়ালিসিস হওয়ার পর পেশেন্ট কিছুটা রিকভারি করতে পারে। ধীরে ধীরে খাবার খাওয়া, হাঁটাচলা করা, ক্রিয়েটিনিন লেভেল অতিরিক্ত হলে তা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এই সব কন্ডিশনে ডায়ালিসিস না করলে পেশেন্ট কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা যেতে পারে। এবার এর বিপরীত ভাবুন, যদি এমনটা হয় যে আপনার ক্রিয়েটিনিন লেভেল 10 বা তার আশেপাশে আছে, কিন্তু আপনার সিমটম হালকা আছে, সয়েলিং আছে, তবে অতটা নেই। সেই কন্ডিশনে ডক্টর ডায়ালিসিস করার পরামর্শ দেন। তবে এরকম কিছু কেসেসে যদি এটা ফার্স্ট টাইম হয়, অর্থাৎ আপনি যদি হঠাৎ এই কন্ডিশন নিয়ে ডক্টরের কাছে আসেন আর ডক্টর সেই মুহূর্তে ডায়াগনোসিস করার পরে আপনাকে বলছে আপনার কিডনি ড্যামেজ রয়েছে, তবে 7 থেকে 10 দিনের মেডিসিন দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করা হয়ে থাকে। অনেক সময় এমন কেস আসে যে পেশেন্টের এজ 40, ক্রিয়েটিনিন লেভেল 10, বিপি হাই, আদার্স সিমটম তেমন নেই। এমন কেস ম্যানেজ করা যায় বিপিকে কন্ট্রোল করে। বিপিকে কন্ট্রোল করলে ক্রিয়েটিনিন ডাউন হতে থাকে এবং কিডনি ড্যামেজ দ্রুত কম হতে থাকে। মানে কিডনি ড্যামেজ যেটা দ্রুত হচ্ছিল বিপির কারণে, সেটা ধীরে ধীরে কমতে থাকে, মানে সেই কমার গতিবেগটা দ্রুত হতে থাকে মেডিসিনের মাধ্যমে। এইভাবে ডক্টর ম্যানেজ করে থাকেন। এর সঙ্গে পেশেন্টের নলেজটাও বিশেষ দরকার, কারণ শুধুমাত্র ডক্টর এবং মেডিসিনের সাহায্য নিয়েই একজন পেশেন্টের রোগ ভালো হয় না, তার সঙ্গে পেশেন্টকেও নিজেকে হেল্প করতে হয়। আশা করছি আপনি নিজে যত্ন নিয়ে চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনির যত্ন নিন। ধন্যবাদ।